কাজ করলে কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। ইসলাম আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে সঠিক বিশ্বাস এবং আমল অনুসরণ করা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওটিতে আমরা জানব কোন 5টি কাজ করলে একজন মুসলিম কাফের হয়ে যেতে পারেন। এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাফের হওয়া মানে হলো একজন মুসলিম ইসলামের মৌলিক বিশ্বাসগুলো অস্বীকার করে এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে তার ইসলামের পরিচয় বা ঈমান আর অব্যাহত থাকে না। ইসলামে কাফের হওয়ার অর্থ হলো এক ধরনের অস্বীকৃতি যা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের অভাবের কারণে আসে। এটা খুবই গুরুতর একটি বিষয় এবং ইসলাম আমাদের সঠিকভাবে এটি বুঝতে এবং বাঁচতে শিখিয়েছে। আজ আমরা জানব যে কোন 5টি কাজ করলে একজন মুসলিম কাফের হয়ে যেতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই 5টি কাজ প্রত্যেকের কাছে বুঝে শুনে মেনে চলা উচিত এবং আল্লাহর রহমত চাওয়া উচিত। প্রথম কাজটি হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। শরীক করার অর্থ হলো আল্লাহর সাথে কোনো সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে অংশীদার বানানো। ইসলামে এটি শিরক হিসেবে পরিচিত। শিরক হলো সবচেয়ে বড় পাপ যা কোনোভাবেই ক্ষমা করা হবে না যদি না তওবা করা হয়। কুরআনে আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলুমুন আযীম, সূরা লুকমান, অর্থাৎ নিশ্চয় শিরক বড় অত্যাচার। দ্বিতীয় কাজটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত অস্বীকার করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর প্রতিনিধি এবং তিনি শেষ নবী। তার নবুয়ত অস্বীকার করলে তা কাফের হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কুরআনে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং নবীদের শেষ নবী। সূরা আল আহজাব। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত অস্বীকার করে তারা ইসলামের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে, যা তাদের কাফের বানিয়ে দেয়। তৃতীয় কাজটি হলো কুরআন অস্বীকার করা। কুরআন আল্লাহর কালাম, যা সারা বিশ্বের জন্য পথ নির্দেশ। যদি কেউ কুরআনের কোনো আয়াত বা এর মৌলিক ধারণাগুলো অস্বীকার করে তবে তাকে কাফের বলা হবে। আল্লাহ বলেন, এবং যারা কুরআন অস্বীকার করে তাদের জন্য রয়েছে একটি অগ্নি যা তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা। যারা কুরআনকে অস্বীকার করে বা এর মধ্যে কোনো ভুল খোঁজে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। চতুর্থ কাজটি হলো ইসলামী বিধান বা শরীয়ত অস্বীকার করা। ইসলামী বিধান হলো আল্লাহ তাআলার আইন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যা আমাদের জন্য জীবনযাপনের সঠিক পথ। যদি কেউ শরীয়তের বিধান অস্বীকার করে বা ইসলামী আইন অনুসরণ না করে তবে তার ঈমান নষ্ট হতে পারে। কুরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা আল্লাহর নাযিলকৃত বিধান দ্বারা বিচার করবে না তারা কাফের। সূরা আল মায়েদা। পঞ্চম কাজটি হলো আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবজ্ঞা বা অপমান করা। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ধরনের অবমাননা, অশ্রদ্ধা, অবজ্ঞা কাফের হওয়ার কারণ হতে পারে। ইসলাম হলো আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার ধর্ম। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে তার ঈমান অব্যাহত থাকবে না এবং সে কাফের হয়ে যাবে। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যেসব কাজ করলে একজন মুসলিম কাফের হয়ে যেতে পারেন সেগুলো কি কি। ইসলামে কাফের হওয়া একটি গুরুতর বিষয় এবং আমাদের উচিত সবসময় সঠিক বিশ্বাস ও আমল অনুসরণ করা। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আপনার কমেন্ট আমাদের নতুন ইসলামিক কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আপনি যদি আরও ইসলামিক কন্টেন্ট, দোয়া, আমল ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আসুন এই কল্যাণমূলক বার্তাটি অন্যদের সাথেও শেয়ার করি যাতে তারাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।